এলাম এসে পটলের রসা। আজ মঙ্গলবার, নিরামিষ, তো আলু পটলের রসাটাই করে ফেললাম। দেখেছো, তেল ছেড়ে দিয়েছে, মানে এখন জল দেওয়ার সময় হয়ে গেছে। থাকতে নানান ধরনের রান্না হতো, কিন্তু ও তো শুনতে আসছে না। আমি রান্নাও করতাম, কারণ ওকে খাওয়াতে আমি খুব খুশি হতাম। ওকে খাওয়াতে পারলে আমি খুব খুশি হতাম। 3-4 রকমের রান্না তো রোজ থাকতো। চাটনি তো মাস্ট। চাটনি দেখেছো কিরকম ঘামিয়ে গেছি, দেখো কিরকম গরম বন্ধুরা, অসহ্য গরম। দেখো পুরো মনে কি তেল মেখেছি। 3-4 রকমের পদ তো থাকবেই, চাটনি মাস্ট থাকবে। আর লোটে মাছটা ও খুব ভালোবাসতো, লোটে মাছটা সপ্তাহে 2বার হলেও করতাম। এখন ও নেই, আমি আর আমার ছেলে, তো এখন রান্নার প্রতি আমার সেরকম একটা ইচ্ছা নেই। কিন্তু আমি রাঁধতে খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি। কিন্তু ও নেই তো আর কি রান্না করব, বেঁচে আছি, দুটো খেতে হবে, তার জন্য একটু রান্না করি, ছেলের জন্য একটু করি, ব্যাস ওইটুকুই। কিন্তু মন থেকে ইচ্ছে করে না আমার, এখন আর ইচ্ছে করে না। ও নেই তো এখন আর ইচ্ছে করে না। সব ধরনের পাতুরি ওকে খাইয়েছি, সব ধরনের। ও বলতো যে আমার বউর রান্না হেভি হয়। তুমি বিশ্বাস করো বন্ধুরা, মানে কি বলবো, মন থেকে বলছি, সবাইকে আমি রান্না করে খাইয়েছি। এবং ভালো লাগছে, তারাও বলতো, প্রশংসা করতো আমার রান্নার, ও প্রশংসা করতো আমার রান্নার। তো আজ যখন ও নেই না, তখন না আর ইচ্ছে করে না। মানে কার জন্য রান্না করব, কি খাবো, শুধু বেঁচে আছি, দুটো খেয়ে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, তার জন্য একটু রান্না করি। কিন্তু আমার মন থেকে একদমই ইচ্ছে করে না। এরকম হয়ে গেছি, এরকম হয়ে গেছি, মানে এরকম করে দিয়েছে আমাকে। আমি এরকম ছিলাম না, খুব হাসি খুশি ছিলাম, খুব জলি ছিলাম। কিন্তু এখন এরকম হয়ে গেছি না, ভালো লাগে না। সব কিছু কীরকম যেন হয়ে গেছে, উলট পালট।